ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগুরসি জাতক বলছি। বর্তমান 2025 সালের 1 থেকে 9 সংখ্যার জাতক জাতিকাদের বর্ষফল নিয়ে আলোচনা করব। কোন কোন সংখ্যার জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন বর্তমানে 2025 সালে। বর্তমানে 2025 সাল মানে 9 সংখ্যার হচ্ছে এ বছরটি। 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা এবং মঙ্গলকে নিয়ে আমি এর পূর্বে আলোচনা করেছি। তবে আজ 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত ভেঙে ভেঙে বলবো এবং কাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়া যেতে পারে। 1 সংখ্যা হচ্ছে রবির সংখ্যা। সিংহ রাশি হচ্ছে রবি হচ্ছে অধিপতি কারক গ্রহ এবং সিংহ রাশির যেহেতু শনির ঢাইয়া শুরু হবে বর্তমান বছরে 29শে মার্চ থেকে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 কিছু প্রতিকূলতা আসবে। কারণ ঢাইয়ার যে সমস্যা, শারীরিক মানসিক সমস্যা ঢাইয়া চলাকালে আসে, প্রিয়জনের শারীরিক সমস্যা আসে এবং ঢাইয়া যদি অশুভ অবস্থা থাকে তার প্রবল অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং সঞ্চয় নাও হতে পারে। অর্থনৈতিক সাফল্যের পরেও নানাবিধ কারণে তার অর্থ ক্ষতিও হতে পারে এবং শনির ঢাইয়া চলাকালীন প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে তার অর্থ নাশ হতে পারে এবং শনির ঢাইয়া চলাকালীন তার নানারকম মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, অকারণে অপযশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। অর্থাৎ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা সৃষ্টি হতে পারে। তবে আয়ভাবে 14ই মে থেকে, অর্থাৎ একাদশে 14ই মে থেকে বৃহস্পতির অবস্থানের দরুন অর্থনৈতিক কিছু সাফল্য মিলবে। অর্থাৎ 14ই মের পর থেকে যে অর্থনৈতিক সাফল্য আসলেও সে অর্থ সঞ্চয় হবে বা ধরে রাখতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। 1 সংখ্যার জাতক জাতিকাদের বিশেষ করে অর্থোপেডিক সমস্যা বা রক্তজনিত সমস্যা, ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নানাবিধ শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে কর্মক্ষেত্রে নানারকম অপযশও আসতে পারে। অর্থাৎ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, প্রচুর অর্থ আসতে পারে। তা সত্ত্বেও অর্থ সঞ্চয় বা নানারকম মানসিক প্রতিকূলতা, শারীরিক দিক থেকে নানারকম বিঘ্ন ঘটতে পারে।
কর্ম বিষয়ক ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, বা কর্মের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে কর্মস্থান বা কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এক সংখ্যার জাতক জাতিকাদের বর্তমানে 2025 ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। সার্বিকভাবে শুভফল নাও আসতে পারে, অর্থাৎ এক সংখ্যার জাতক জাতিকাদের ভালো থাকার জন্য সূর্য প্রণাম করতে হবে প্রতিদিন, এবং সূর্যাগ্রহ দিতে হবে প্রত্যহ। সেক্ষেত্রে কিছু কিছু সাফল্য মিলবে। এবার আসবো 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে নিয়ে। 2 সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ কর্কট রাশি, অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হবে 29শে মার্চ থেকে। 29শে মার্চের পর কর্কট রাশির শনির ঢাইয়া শেষ হবে। রাশির নবমভাবে শনির অবস্থান থাকবে মীন রাশিতে, এবং বৃহস্পতির অবস্থান থাকবে দ্বাদশভাবে মিথুন রাশিতে। কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু চন্দ্র দ্বাদশভাবে থাকলেও চন্দ্র শুদ্ধি থাকবে, কিন্তু গোচর শুদ্ধি থাকবে না। আবার নবমভাবে শনির অবস্থান থাকার দরুন 29শে মার্চের পর মূলত চন্দ্র শুদ্ধি থাকবে, গোচর শুদ্ধি থাকবে না। রাহু 18ই মের পর আপনাদের রাশির অষ্টমভাবে প্রবেশ করবে। সেক্ষেত্রে রাহুর অষ্টমভাবে প্রবেশের দরুন কিছু কিছু শারীরিক বিড়ম্বনা বা মানসিক চাপ থাকবে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে শুভ ফল না আসলেও কিছু কিছু শুভ ফল আশা করা যেতে পারে। অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন সংক্রান্ত কিছু সাফল্য অবশ্যই মিলবে। কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য বা কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থাৎ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে, এবং 2 সংখ্যার জাতক জাতিকাদের মূলত প্রচুর অর্থ আসলেও অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অর্থ কিন্তু সেভাবে সঞ্চয় হবে না। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু শারীরিক বিড়ম্বনা আসতে পারে, পেটের দিক থেকে সমস্যা অথবা অর্থোপেডিক সমস্যার প্রবল প্রকোপ বৃদ্ধি হতে পারে। 2 সংখ্যার জাতক জাতিকাদের মানসিক টেনশন খুব বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনাও আসতে পারে। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, কারণ দীর্ঘদিনের প্রিয়জনকে আপনাদের হারাতে হতে পারে বা আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। 2 সংখ্যার জাতক জাতিকারা যদি ভেবেচিন্তে অগ্রসর হন সাফল্য অবশ্যই মিলবে। তবে 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আগামী জুন মাস থেকে নভেম্বর মাস বেশ শুভাশুভ ফল মিলবে। এই সময় অর্থজনিত নানা রকম সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসাজনিত সাফল্য মিলবে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা করছে সাবধানতা অবলম্বন করতে হবে। 2 সংখ্যার জাতক জাতিকারা বর্তমান বছর ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। তবে সার্বিকভাবে সাফল্য না মিললেও কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন। 2 সংখ্যার জাতক জাতিকা যারা মূলত লিকুইড ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য, এবং ভালো থাকার জন্য বর্তমান বছরে আপনারা শিবলিঙ্গে পঞ্চামৃত এবং কর্পূর দ্বারা অভিষেক করবেন প্রতি সোমবার। ওং সোমায় নমঃ এই মন্ত্র পাঠের মাধ্যমে 11 বার। অবশ্যই ভালো থাকবেন। এবার আসবো 3 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। 3 সংখ্যার মূলত অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং ধনু এবং মীন এই দুটি ঘরের অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়া শুরু হবে বর্তমান বছরে, অর্থাৎ শনির ঢাইয়ার কারণে কিন্তু আপনাদের 29শে মার্চের পর কিছু কিছু প্রতিকূলতা আসবে। তবে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান মূলত শুভ। ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য আসবে, অর্থাৎ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য প্রবলভাবে আসবে। পারিবারিক দিক থেকে নানা রকম শুভাশুভ ফল মিলবে। সন্তানের সাফল্যের প্রবল যোগ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল। তবে যেহেতু শনির ঢাইয়া থাকবে সেই ক্ষেত্রে আপনাদের কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি সাবধানতা আপনারা অবলম্বন করবেন?
আপনাদের প্রচুর অর্থ আসবে, অর্থ কিন্তু জমবে না। নানা কারণে কিন্তু অর্থ নাশ হতে পারে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণ হতে পারে, অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে ভুল চিন্তা ভাবনার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে। 3 সংখ্যার জাতক জাতিকাদের নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কিছু ভুল বশত ক্রয়ের ক্ষেত্রে আপনাদের অর্থ নাশ হতে পারে। মানসিক কিন্তু প্রবল প্রতিকূলতা থাকবে 3 সংখ্যার জাতক জাতিকাদের 2025 সাল। শারীরিক ক্ষেত্রে মূলত নানা রকম শারীরিক সমস্যা আপনাদের আসবে। জ্বর, সর্দি, কাশি বা শ্লেষাজনিত সমস্যায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভুগবেন বর্তমানে 2025 সালে। 2025 সালে 3 সংখ্যার জাতক জাতিকাদের এডুকেশন সংক্রান্ত শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে নানা রকম সাফল্য এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রেও নানা রকম সাফল্য আসবে। কর্মসূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে 2025 সালে। 2025 সালে আপনাদের মার্চ মাস থেকে জুন মাস এবং আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নানা রকম শুভাশুভ ফলই মিলবে। এই সময়গুলো আপনারা কাজে লাগান। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সার্বিকভাবে শুভ ফল না আসলেও কিন্তু আপনারা মোটামুটি ভালো ফল পাবেন। অর্থাৎ 2025 আপনাদের কিন্তু একেবারেই জলাঞ্জলি যাবে না। 2025-এ আপনারা কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই শুভ আসবে, ফল পাবেন। অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, কর্মজনিত ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলো হচ্ছে শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, কিছু কিছু অর্থ নাশের প্রবল যোগ, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনারা কোনো রকম বড় কোনো সমস্যা না পড়েন। মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন, বা দীর্ঘদিনের আপনার প্রিয়জনের সাথে সম্পর্ক আছে, তার সাথে সম্পর্ক কিছু নষ্ট হতে পারে, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আসবো 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে। 4 সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মূলত বৃষ রাশিতে তুঙ্গি থাকে এবং মিথুন রাশি হচ্ছে ত্রিকোণ ভাব। রাহু যেহেতু বর্তমান বছরে মীন রাশিতে অবস্থান করবে, 18ই মের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাহু কুম্ভ রাশিতে শনির ভাবে থাকবে, অর্থাৎ রাহু মূলত 18ই মের পর শনির ভাবে থাকা শুভ। শনির নক্ষত্রে বা শনির ভাবে কিন্তু রাহু শুভ ফল দেয়, কারণ রাহু এবং শনি মিত্র সম্পর্ক সর্বদা। অর্থাৎ 2025 18ই মের পর রাহুর ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল আসবে। এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যে মে মাসের পর থেকে কিন্তু আপনাদের বিশেষভাবে শুভ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে যশ প্রভাব প্রতিপত্তিও থাকবে। যারা রাজনীতি করছেন 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য দেবে। যারা চাকরি করছেন, কর্মসূত্রে বিদেশ যাত্রাভাবে চিন্তাভাবনা করছেন, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল আসবে। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রচুর জমবে, সঞ্চয় হবে বর্তমান বছরে। 4 সংখ্যার জাতক জাতিকা যারা মূলধনী বাজারের সাথে যুক্ত, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, আপনাদের প্রচুর অর্থালাভ ঘটতে পারে। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসবে। যারা ব্যবসা করছেন, যে সমস্ত 4 সংখ্যার জাতক জাতিকা মূলত লেনদেনমূলক ব্যবসা বা প্রমোটিং ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের প্রবল প্রবল সাফল্য। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 বিশেষভাবে শুভ। আমি আরেকবার বলবো যে আগামী মে মাসের পর থেকে আপনাদের সাফল্যের যোগ প্রবল। এবং আরও ভালো থাকার জন্য ওং রাং রাহবে নমঃ এই মন্ত্র আপনারা প্রত্যহ পাঠ করবেন 108 বার। প্রতি শনিবার অবশ্যই আপনারা কিন্তু কোনো কালী মন্দিরে পুজো দেবেন, সেক্ষেত্রে সাফল্য আরও মিলবে। এবার আসবো 5 সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে।
৫ সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি কারক হচ্ছে বুধ, অর্থাৎ কন্যা এবং মিথুন রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ। যেহেতু কন্যা রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে 14ই মের পর থেকে, এখন বর্তমানে নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশির বৃহস্পতির গোচর শুভ হবে। মিথুন রাশিরও বৃহস্পতির গোচর শুভ হবে, কারণ বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির গোচর বা রাহুর গোচরও বিশেষভাবে শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও রাহুর গোচর শুভ। অর্থাৎ ৫ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে 2025 বড় কোনো প্রতিকূলতা আসবে না। প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য। যারা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা করছেন, ৫ সংখ্যার জাতক জাতিকারা চিন্তাভাবনা করুন, প্রবল সাফল্য মিলবে। ৫ সংখ্যার জাতক জাতিকারা 2025 সর্ব বাধা, সমস্যা, প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবেন। কোনো রকম ঝড়, কোনো বড় কোনো সমস্যা যদি আপনাদের সামনে এসে দাঁড়ায়, সেই সমস্যাগুলোকে আপনারা নানাভাবে কিন্তু আপনারা অতিক্রম করে এগোতে পারবেন। অর্থাৎ ৫ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাফল্যের বছর। ৫ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী এপ্রিল মাসের পর থেকে জুলাই মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস বিশেষভাবে শুভ। প্রভূত অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যশ, প্রভাব, প্রতিপত্তি। ৫ সংখ্যার ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সাফল্য আসবে এবং ৫ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ লাভ এবং তার পাশাপাশি সঞ্চয় বৃদ্ধি হবে। ৫ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা মূলত ৫ সংখ্যার জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে বা পেশাগত পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছেন, সাফল্য মিলবে। ৫ সংখ্যার জাতক জাতিকাদের বর্তমান বছর সাফল্যের বছর। আরও ভালো থাকার জন্য গণেশজির উদ্দেশ্যে প্রতি বুধবার 28টি দুর্বা অর্পণ করবেন, সাফল্য মিলবে। এবং বুধবার করে আপনারা কোনো ক্ষৌর কাজ করবেন না, সেক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসবো ৬ সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। ৬ সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বৃষ এবং তুলা রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। তবে বর্তমান 2025 যে গোচর, সেই অনুযায়ী কিন্তু বৃষ রাশির এবং তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কারণ 14ই মের পর থেকে বৃষ রাশির ধনভাবে কিন্তু অর্থাৎ দ্বিতীয় বৃহস্পতির অবস্থান থাকবে এবং শনির অবস্থান থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের মূলত একাদশভাবে 29শে মার্চের পর। একাদশভাবে শনির অবস্থানও কিন্তু বিশেষভাবে শুভ। আপনাদের রাশির একাদশ ভাব থেকে দশমভাবে 18ই মের পর রাহুর প্রবেশ করবে। রাহু দশমভাবে থাকাও শুভ এবং কেতুর অবস্থান করবে আপনাদের রাশির চতুর্থভাবে 18ই মের পর সিংহ রাশিতে। অর্থাৎ বৃষ রাশির বৃহস্পতি, শনি এবং রাহুর গোচর বিশেষভাবে শুভ। এবং তুলা রাশির ক্ষেত্রেও যেহেতু 14ই মের পর বৃহস্পতি অষ্টম ঘর থেকে নবম ঘর ভাগ্যভাবে প্রবেশ করবে, শনি অবস্থান করবে আপনাদের রাশির ষষ্ঠভাবে মীন রাশিতে, রাহু অবস্থান করবে আপনাদের রাশির পঞ্চমভাবে, কেতু অবস্থান করবে আপনাদের রাশির একাদশভাবে 18ই মে থেকে। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি, শনি, কেতু তিনটি গ্রহেরই গোচর বিশেষভাবে শুভ এবং রাহুর গোচরও শুভ ফল দেবে। যেহেতু রাহু আপনাদের চন্দ্রশুদ্ধি থাকবে, গোচর শুদ্ধি থাকবে না। অর্থাৎ আলটিমেট বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও 2025 শুভ। অর্থাৎ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সর্বাপেক্ষা শুভ ফল দেবে। যে সমস্ত জাতক জাতিকা 6 সংখ্যার জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বর্তমান 2025 মে মাসের পর থেকে সার্বিকভাবে শুভ, সর্বক্ষেত্রে শুভ। কর্মজনিত সাফল্য, কর্মক্ষেত্রে প্রভাব, প্রতিপত্তি, যশ, সম্মান, সরকারি সম্মানযোগ পর্যন্ত আছে। 6 সংখ্যার জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য।
যে সমস্ত ছয় সংখ্যার জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসা, যন্ত্রাংশমূলক ব্যবসা বা আমদানি রপ্তানিমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। ছয় সংখ্যার জাতক জাতিকাদের অর্থ প্রচুর পরিমাণে সঞ্চয় হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য, দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যেতে চাইছেন, আপনাদের বর্তমানে 2025 সাল সাফল্য মিলবে। 2025 সালে সার্বিকভাবে সর্বত্র ক্ষেত্রে সাফল্য আছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2025 ছয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ ছয় সংখ্যার জাতক জাতিকারা 2025 মে মাসের পর থেকে কাজে লাগান, সাফল্য মিলবে। তবে শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। শ্লেষাজনিত সমস্যা, বাতজ সমস্যা অথবা স্নায়বিক সমস্যার প্রভাব বৃদ্ধি হতে পারে। নচেত ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বদিক থেকে সাফল্য। ছয় সংখ্যার জাতক জাতিকারা আরও ভালো থাকার জন্য আপনারা শিবলিঙ্গের জলাভিষেক করবেন পঞ্চামৃত এবং আতপ চালের গুঁড়ো দিয়ে ওং পশুপতে নমঃ এই মন্ত্র পাঠের মাধ্যমে। এবার আসবো সাত সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। সাত সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে কেতু। কেতু হচ্ছে মূলত বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গি থাকে এবং ধনু রাশি হচ্ছে মূল ত্রিকোণ ভাব। অর্থাৎ বর্তমান বছরে কেতু যেহেতু এখন অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, 18ই মের পর কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই ঘরের অধিপতি কারক গ্রহ হচ্ছে রবি। রবি এবং কেতু সর্বদা শত্রু সম্পর্ক। রবির সাথে কেতুর সহাবস্থান কখনো শুভ ফল দেয় না। অর্থাৎ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসতে পারে। সাত সংখ্যার জাতক জাতিকাদের প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। অর্থ প্রচুর রোজগার করলেও অর্থ নাশের প্রবল যোগ। সাত সংখ্যার জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম অশান্তি বৃদ্ধি হতে পারে। সাত সংখ্যার জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে টেনশন বৃদ্ধি হতে পারে। সাত সংখ্যার জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সাত সংখ্যার জাতক জাতিকাদের চোখের সমস্যা বা ইএনটি সমস্যা বৃদ্ধি হতে পারে। সাত সংখ্যার জাতক জাতিকাদের অকারণে অপযশ আসতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে। সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত সার্বিকভাবে সাফল্য নাও মিলতে পারে ব্যবসা বা কর্মসূত্রে। সাত সংখ্যা জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। নচেত নানা রকম গুপ্ত শত্রু, অপযশ বা নানা রকম বিড়ম্বনার মধ্যে আপনাদের পড়তে হতে পারে। ভেবেচিন্তে অগ্রসর হলে সাত সংখ্যা জাতক জাতিকার সার্বিকভাবে শুভফল পাবেন। নচেত নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে আপনাদের বর্তমানে 2025 সালে। তবে 2025 সালের জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন সর্বক্ষেত্রে। এবার আসবো আট সংখ্যার জাতক জাতিকাদের নিয়ে। আট সংখ্যার জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি মূলত মকর এবং কুম্ভ রাশির অধিপতি কারক গ্রহ। মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে বৃহস্পতি এবং শনির গোচর মোটামুটি শুভ। অর্থাৎ বর্তমান বছরে আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই। বর্তমান বছরে আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। আট সংখ্যার জাতক জাতিকাদের যেহেতু শনি 7.5 প্রভাব থাকবে বিশেষ করে কুম্ভ রাশির, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে বড় কোনো সমস্যায় পড়বেন না আট সংখ্যা জাতক জাতিকাদের। আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে সার্বিকভাবে শুভ। আপনাদের সেই শুভ ফলটাকে ধরে রাখতে হবে। আট সংখ্যার জাতক জাতিকাদের বড় কোনো প্রতিকূলতা আসবে না। বড় কোনো ঝড় ঝাপটা অশান্তি বর্তমান বছরে নেই। বর্তমান বছরে প্রচুর অর্থাগম, অর্থ সঞ্চয়ের প্রবল যোগ। বর্তমান বছরে আপনাদের শারীরিক কিছু কিছু সমস্যা, যেমন চুলের সমস্যা, হেয়ার ফল, এই জাতীয় সমস্যা আসতে পারে, বা স্কিনের সমস্যা আসতে পারে, বা ইএনটি জাতীয় কোনো সমস্যা আসতে পারে, অথবা আপনাদের নানা রকম পেটের সমস্যাও আসতে পারে।
এই সমস্যাগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন, সেক্ষেত্রে বড় কোনো প্রতিকূলতা আসবে না। 8 সংখ্যা জাতক জাতিকারা মূলত সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অবশ্যই সাফল্য। 8 সংখ্যা জাতক জাতিকাদের ভালো থাকার জন্য অবশ্যই শনিবারটা পালন করবেন, নিরামিষ খাবেন এবং শনিবার কালো তিল দিয়ে আপনারা পঞ্চামৃত দ্বারা শিবলিঙ্গের অভিষেক করবেন এবং কালী মন্দিরে আপনারা যে কোনো কালো জিনিস দিয়ে আপনারা কিন্তু কালী মন্দিরে পুজো দিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবার আসবো 9 সংখ্যা। 9 সংখ্যা জাতক জাতিকাদের অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল বর্তমান বছরে কিছু কিছু প্রতিকূলতা থাকবে। 27শে অক্টোবর পর্যন্ত মঙ্গল শুভ অবস্থা থাকবে না, কারণ মঙ্গলের নানা রকম প্রতিকূলতা থাকবে, যেহেতু শনি মঙ্গলের সম্পর্ক ভালো থাকবে না 27শে অক্টোবর পর্যন্ত। আপনাদের রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। মেষ রাশি এবং বৃশ্চিক রাশিদের জাতক জাতিকাদের মূলত গোচর ফলও কিছু কিছু অশুভ থাকবে 2025 সাল, অর্থাৎ 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। 9 সংখ্যা জাতক জাতিকাদের শারীরিক কিছু বিড়ম্বনা, মানসিক প্রচণ্ড চাপ থাকবে। কর্মক্ষেত্রে অকারণে গুপ্ত শত্রু বৃদ্ধি, অপযশ। 9 সংখ্যা জাতক জাতিকাদের রক্তজনিত ব্যাধি বা রক্তপাত, চোট, আঘাতের যোগ আসতে পারে। 9 সংখ্যার জাতক জাতিকাদের বর্তমান বছরে সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। প্রচুর অর্থাগাম হলেও মোটেই অর্থ ধরে রাখতে পারবেন না। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায় সার্বিকভাবে লাভজনক নাও হতে পারেন আপনারা। 9 সংখ্যা জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। 9 সংখ্যা জাতক জাতিকাদের বর্তমান বছরে কোনো বন্ধু জুটবে না। 9 সংখ্যা জাতক জাতিকাদের বর্তমান সব বছরের সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, সাফল্য মিলবে। এবং 9 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষ করে মঙ্গলের বছর, মঙ্গল যেহেতু অশুভ, সেক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর নানা রকম প্রতিকূলতা আসলেও কিন্তু এডুকেশন সংক্রান্ত সাফল্য আছে। এর পাশাপাশি বলবো 9 সংখ্যা জাতক জাতিকাদের বর্তমান বছরের শুভ দিক দক্ষিণ দিক, পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 9 সংখ্যা জাতক জাতিকাদের পর্যন্ত আমি বাৎসরিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। তাতে মোটের উপর আমি পাচ্ছি 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রেও স্বাভাবিকভাবে শুভ ফল মিলবে। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল মিলবে এবং 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিকতর শুভ ফল না মিললেও মিলবে। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রেও স্বাভাবিকভাবে শুভ ফল মিলবে। তবে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।